হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। ঘুম থেকে তো একটু দেরি করেই উঠেছি, কারণ কালকে এখানে প্রোগ্রাম ছিল আমাদের মাঠে। খুবই মজা করেছি, খাওয়া দাওয়া আমরা সবার লাস্টেই খেয়েছি। সবাই পাড়ার সব দাদারা, ভাসু টাসুরা সব বসেছিল। তোমার দাদা ভাই একটু দেরি করে খেয়েছে, মেয়েরা আগের ব্যাচে খেয়ে নিয়েছিল, আর আমরা সব লাস্টে খেলাম। খেয়ে দিয়ে তারপর রাত্রিবেলা আসলাম বাড়িতে, যেহেতু বাড়ির সামনেই, একদম দূরে নয়, একটুখানি। তা আসলাম, এসে ঘুমিয়েছি। যাই হোক, রাত হয়েছে। তা উঠেছি একটু দেরি করেই, উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম। দাদাভাই চা করলো, চা খেলাম। খেয়ে দে এখন ভাত হয়ে গেছে। বড় মেয়ে চলে গেছে টিফিন নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে চলে গেছে। ছোটো মেয়ে হলো পুজো দিচ্ছে স্নান টান করে। এখন আমি এখানে ওর জলখাবারে ভাতটা মেখে নিয়েছি, ছোটো মেয়ে খাবে। চা বিস্কুট দাদাভাই করেছে, খেয়ে নিয়েছি আমরা। এই ভাতটা মাখছি ঘি দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি। ছোটো মেয়ে খাবে, খেয়ে আবার পড়াতে যাবে। তারপরে তো আমার টুকটুক টুকটুক করে আস্তে আস্তে করে কাজ করবো। তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবে ভাড়া নিয়ে। চলো আগে ওর ভাতটা মেখে নিই, খেয়ে নিক। সব কাজটা সারা হয়ে গেল, সেরে আজকে বড় মেয়ে ভাত বসিয়েছে। ভাতটা একটু কম হয়ে গেছে। তার সাথে জলখাবার খেলো, তোমার দাদাভাই খেলো, আমি খেলাম। বড় মেয়ে খাবার নিয়ে গেলো, ছোটো মেয়ে খেলো। তা আমি যদিও জলখাবারটা আমি একটু কমই খাই, খুব বেশি খাই না, কেননা অনেক দিন খাইও না। তা আজকে খেলাম। যাক, এখন একটু ভাত বসাবো। সব আছে, সব একদম গরম টরম করে রেডি। আর আমিও সব কেচে টেচে একদম ঘর দুয়ার পরিষ্কার করে চাদর পাল্টালাম, বিছানার সব আমি পেতেছি, সেই কেউ পাল্টায়নি, সে আবার সব পাল্টালাম। পাল্টিয়ে আমি এখন স্নান টান করে এসে দেখো সাজুগুজু করে নিয়েছি, করে রিলস বানাবো। আগে ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে রিলস বানাবো। তোমার দাদাভাই চলে এসছে, এখন খেতে বসে গেছি। আর এখন বাজে 4:25। এখন খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া অনেক কিছুই হচ্ছে আজকে। তা বসে গেছি, মেয়ে খেয়ে চলে গেছে। আর গরম গরম ভাত করেছি, করে তারপরে খাচ্ছি মাছের তেল দিয়ে, আলু সেদ্ধ দিয়ে। আহা হা, এই দেখো খাচ্ছে, মানে আমার কথা ভাবছে না, এসে গবর গবর করে খেয়ে নিচ্ছে। তুমি এতক্ষণ বসে থেকে গরম ভাত করলে, দেখো গলায়, হ্যাঁ হ্যাঁ, সার জল খাও। আবার তুমি এই ক্যামেরায় বসে যাবে, আর আমাকে 5 মিনিট টাইম নিয়ে আবার দৌড়াবো। ঠিক আছে, দেখো খাবার নিয়ে নিয়েছি, অনেক কিছুই নিয়ে নিয়েছি। এখানে মাছের তেল আছে, ডিম আছে, এখানে চিকেন আছে, ডাল আছে, অনেক কিছুই আছে। চলো, ও পোস্ত, হ্যাঁ। রাজা, চলো খেয়ে নিই। হ্যাঁ, শুধু রাজাই ভাবে পোস্তকে, আর কিচ্ছু না। ঠিক আছে, চলো খেয়ে নিই। হয়ে গেল খাওয়া দাওয়া। তোমার দাদাভাই খুব তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, একটা ভাড়া আছে, খুব তাড়াহুড়ো করে বেরোলো। আমি খেয়ে দিয়ে আর বাসন বাসন মাজতে পারলাম না, ভালো লাগছে না। একটু রাস্তায় গিয়ে দাঁড়ালাম, করলাম। তোমার দাদাভাই সেই বেরিয়েছে, এখনও আসছে না। আর আমার চাটা খাওয়া হয়নি, ভাবছি একটুখানি যাবো দোকানে, একটু দরকার আছে। যাই, আর ছোটো মেয়ে পড়াচ্ছে, যাই একটু ঘুরে আসি। দোকান থেকে চলে এলাম, একটা পায়ের আংটি কিনলাম, আর এদিকে ডিমের চপ নিয়ে আসলাম খাবো বলে। মেয়েই বললো, বড় মেয়ে আমাকে বললো ফোন করে, মা তুমি নিয়ে নিও, আমি টাকা দিয়ে দেবো, এখানেই ভাজছে। আমি নিয়ে চলে এলাম। আর আংটিটাও তোমাদের দেখাচ্ছি, পায়ে পড়েছি, দেখবে কেমন লাগছে। নিয়ে চলে এলাম, ছোটো মেয়েকে ডাকছি খাওয়ার জন্য, যাই খেয়ে যা। দেখি, আর এই দেখো আংটিটা দেখাচ্ছি, দেখো আংটিটা কেমন লাগছে, বন্ধুরা কমেন্ট করে জানিও। খেয়ে নিই চপটা। তোমার দাদাভাই সেই বেরিয়েছে, এখনও আসছে না। ফোন করলাম, ফোনটা যাচ্ছে না, মনে হচ্ছে সুইচ অফ হয়ে গেছে, চার্জ চলে গেছে, ফোনটা এখনও ধরলো না। এই যে সেই দুপুরে বেরিয়েছে, আর এই যে এলো, আর ফোনটাও সুইচ অফ হয়ে গেছে। ফোন করেই যাচ্ছি, কোনো ফোনে কোনো আওয়াজ নেই। ওই যে এসে এই ফোনে চার্জ দিয়েছি, এসে দিল, বললো ফোনে চার্জ দাও, দিয়েছি।
যেই দিন এরকম দেরি হয় আর ঠিক সেই দিন ফোনটাও এরকম সুইচ অফ হয়ে যায়, চার্জ শেষ। একটা টেনশন হয় না বলো বন্ধুরা? সে সকালে বেরিয়েছে, কি দুপুরে, সকালে না, খেয়ে দে এলাম 3:30 এলাম, হ্যাঁ 4:30, 4:35 খেতে রেখে তো ওরা ফোন করলে চলে গেল। আসলাম মনে ফোনে আসতে না, এসে আবার নামতে না নামতে আবার শ্যামনগর ওখানে ওখান থেকে ভাড়া পেলাম, দিয়ে এই শ্যামনগর কাকিনাড়া পিঙ্কল করে মানুষ তো ইয়ে করে যে গাড়ি হাঁপিয়ে গেল, আমি হাঁপিয়ে গেলাম, আমার ফোন তো আগে শুয়ে পড়লো, আমি চলো আমাকে যেতে হবে। কি একটা ফোন করছিল, দুবার ফোন চালু করে আবার দেখি যেই মিস কল বাজতে না নাম্বারও ঢুকে। তাহলে আমাদেরই ফোন, আমরাই করছিলাম অনেকক্ষণ থেকে ফোন, আমি করছি, তোমার ছোটো মেয়ে করছিল, যে ছোটো মেয়ে তো করছিল ডাক্তারের কাছে যাবে বলে, যে বাবাকে একটু করে দেখি, এই হলো ঘটনা, বুঝেছ? 10:30। ঠিক আছে, আমি সিরিয়াল দেখছি এখানে বসে বসে, দেখো। চলে এসেছি খাওয়ার খেতে, এখন বাজে 1টা। এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, 8টায় ছিল বন্ধুর বাড়িতে, যাই গেছেই এখান থেকে 10:30, 11:15 না 11টায় কথা বলছি, হ্যাঁ এর সাথে তা আমার দিদির সাথে কথা বলছিলাম, তখন গেল। হ্যাঁ, তা যাই হোক, এখন এসছে, মেয়েরা তো খেয়ে ঘরে চলে গেছে শুতে, আর আমরা এখন খেতে বসে গেছি, সব অনেক কিছু আইটেম নিয়েই খেতে বসে গেছি। যাই হোক, তা চলো একটু দেখিয়ে দিই তোমাদের কি কি খাচ্ছি। এই যে রুটি নিয়ে নিয়েছি এখানে, আর এই যে দুপুরে মাছ খাইনি, তাই মাছটা নিয়ে নিলাম, লেজাটা, আমি রাজা তাই। আর এদিকে চিকেন আছে, আর এদিকে আছে একটু মাটনের ঝোল ছিল, নিয়ে নিল তোমার দাদাভাই, এখানে দাদাভাই ভাত নিয়ে নিয়েছি, আর এটা মাটনের সেই রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সব নিয়ে বসে যাচ্ছি খেতে। চলো, যদিও পাতের মধ্যে আমি আর কিছু নিইনি, সব বাটিতে সাজানোই রয়েছে, তা রুটিটাই শুধু নিয়েছি। আর দেখো এই যে আমাদের গাছগুলো দেখেছো কি সুন্দর হয়েছে, ওই দেখো ওইখানে একটা, দেখো খাওয়ার টেবিলে গাছ, বেশ ভালোই একটা হাওয়া, গাছের সবুজ, হ্যাঁ ওইদিকেও আছে, এই দেখো সব গাছ রয়েছে। খেতে বসে গাছের নিচে আমরা একটা গার্ডেনে বসে খাচ্ছি, গার্ডেন ভাব, তাই তো আমাদের গার্ডেন ভাব, তো গার্ডেনে বসে খাচ্ছি আমরা। তা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সবাই ভালো থাকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।